হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম বিশ্বের সবথেকে ছোট দেশের পার্ট 2 নিয়ে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে টপ 10 মানে 10, 9, 8, 7, 6 পর্যন্ত যে দেশগুলো রয়েছে সবথেকে ছোট এবং আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে ছোট সেগুলি আমরা দেখেছি। তো এখন আমরা দেখব টপ 5 যেগুলি রয়েছে সেগুলোর ব্যাপারে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। প্রথমেই আমরা কথা বলবো সান মারিনো নিয়ে। মাত্র 61 বর্গ কিলোমিটারের দেশটি ইতালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। দেশটির রাজধানীর নাম হচ্ছে সিটি অফ সান মারিনো। 1862 সালের দিক দিয়ে এই দেশটিকে চুক্তির মাধ্যমে স্বাধীনতার মর্ম দেওয়া হয়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেশটি পুরোপুরি নিরপেক্ষ ভূমিকায় ছিল। তাছাড়া বর্তমানে অর্থনৈতিক দিক দিয়েও এই দেশটি অনেক উন্নত। মানে এই দেশে দরিদ্র মানুষ নেই বললেই চলে। এই দেশের মানুষের মাথাপিছু আয় তুলনামূলক অনেকই বেশি। বর্তমানে এই দেশটিতে প্রায় 33,000 মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটির প্রধান আয়ের উৎস হলো পর্যটন শিল্প এবং ব্যাংকিং। শান্তিপ্রিয় দেশটি বিশ্বের সবথেকে পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসেবেও পরিচিত। এই দেশের জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। এরপরে রয়েছে টুভালু। এই দেশটির মোট আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। মানে এই দেশটিকে যদি আমরা 5,676 বার একসাথে করি তাহলে আমরা একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। টুভালুর রাজধানীর নাম হচ্ছে ফোনাফুটি। বর্তমানে এই ছোট দেশটিতে মাত্র 11,000 মানুষ বসবাস করে এবং 9টি প্রবল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটি ভৌগোলিকভাবে বিশ্বের সবথেকে বড় মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ায় এটিকে বিশ্বের সবথেকে প্রত্যন্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। কখনো যদি ভুলবশত জলবায়ু পরিবর্তন হয়ে যায় মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে এই দেশটি। তাই এটি একটি ঝুঁকিপূর্ণ দেশও বটে। দেশটি অনেক ছোট হওয়ার কারণে কোনো রকমের ফসল ফলানোর মতো এত পর্যাপ্ত পরিমাণ জায়গা এখানে বিদ্যমান নেই। যদিও এখানে প্রচুর পরিমাণের সামুদ্রিক খাবারের যোগান রয়েছে, তবে এখানে অন্যান্য খাদ্যের সরবরাহের জন্য জাহাজে করে অনেক দামে খাদ্য কিনে আনতে হয়। 1568 সালের দিক দিয়ে স্প্যানিশরা এখানে কলোনি স্থাপন করেছিল। তারপরে 19 শতকের শেষ দিকে 1978 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দেশটি ইংরেজদের কলোনি ছিল এবং সেটা এখনো রয়েছে। এরপরে আমরা জানবো নাউরুর ব্যাপারে। বর্তমানে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, যেটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। নাউরুর মোট আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। তবে এই দেশটিতে সরকারিভাবে কোনো রাজধানী নেই। তাছাড়া এটি পৃথিবীর সবথেকে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র হিসেবেও পরিচিত। আয়তনে ছোট হলেও এই দেশটিতে প্রায় 13,000 মানুষ বসবাস করে। এই দেশটিতে বিশ্বের সবথেকে কম মানুষ ভ্রমণ করে থাকে। বলতে গেলে তাদের নিজস্ব জনসংখ্যার বাইরে মাত্র 15,000 মানুষ এই দেশটিতে ভ্রমণ করেছে। 1907 সাল থেকে এখানকার প্রধান আয় উৎস ছিল খনিজ আহরণের মাধ্যমে। তবে বর্তমানের পরিমাণ কমে যাওয়ার ফলে দেশটিতে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলেছে। দেশটির মোট জনসংখ্যার মাত্র 1500 মানুষ সরকারি চাকরি করে থাকে। এই কারণে বর্তমানে দেশটি অস্ট্রেলিয়ার সাহায্যের উপর নির্ভরশীল। এরপরেই রয়েছে মোনাকো। মোনাকোর মোট আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। ভাবা যায়, মাত্র 2 বর্গ কিলোমিটার। এবং এই দেশের রাজধানীর নামও হচ্ছে মোনাকো। আপনারা জানলে অবাক হবেন যে আয়তনে ছোট হলেও এই দেশটিতে এখন 36,000 মানুষ বসবাস করে। তবে এত কম জনসংখ্যার দেশ হয়েও বিশ্বের সব থেকে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হলো মোনাকো। প্রতি বছর প্রায় 1,60,000 পর্যটক এই দেশটিতে ভ্রমণ করতে আসে। বিশ্বে এই দেশটির অনেক খ্যাতি থাকায় অনেক বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এই দেশটিতে নিয়মিত ভ্রমণ করে থাকেন। এই দেশটি ইউরোপ মহাদেশের একেবারে কোল ঘেঁষে অবস্থিত। এই দেশের আয়ের প্রধান উৎস হলো পর্যটন শিল্প। এছাড়া মোনাকো দেশের জনগণরা তাদের সরকারকে কোনো প্রকার কর প্রদান করেন না। এর মানে হলো এটি একটি করমুক্ত দেশ বা কোনো ট্যাক্স প্রদান করতে হয় না। তাছাড়াও দেশটির সুরক্ষা বিবেচনা করে দেশটির চারপাশে ক্যামেরা লাগানো হয়েছে। এরপরে 1 নম্বরে রয়েছে, আপনারা সবাই হয়তো জানেন এই দেশটির ব্যাপারে, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট দেশ হিসেবে পরিচিত। দেশটির মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটারের, মানে 1 বর্গ কিলোমিটারও নয়। এবং বর্তমানে দেশটিতে মাত্র 518 জন বসবাস করে। পৃথিবীর সবথেকে ছোট এই দেশটিতে কোনো রাজধানী নেই। ভ্যাটিকান সিটি দেশটি ইতালির রোম শহরে অবস্থিত। আয়তনে ছোট হলেও রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল হওয়ার কারণে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে ক্যাথলিক বহু অনুসারীরা এই দেশে ভ্রমণ করে থাকে। 1929 সালের দিক দিয়ে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনো জাতিসংঘের কোনো সদস্য পদ লাভ করতে পারেনি এই দেশটি। তাছাড়াও এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এবং এই দেশের নাগরিকরা সাধারণত ইতালিয়ান ভাষা ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, পৃথিবীর এই ছোট দেশগুলোর ব্যাপারে জানতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।